খবর পেয়েছি যে আপনাদের সমাজে আগামী দিন যে বিবাহ হবে, এই বিবাহ করার জন্য গত রাত থেকে ঢোল তবলা বা বাজনা বেজেছে, আমি শুনেছি। শোনেন, যেই বিবাহতে বাজনা বাজে, মাইক বাজে এবং কি ড্যান্স হয়, খোদার কসম কোরআন শপথ করে বললাম, আমি কিন্তু আপনাদের এই সমাজের এই বিবাহ পড়াবো না। যদি ভুলে কেউ না জেনে করে থাকেন, আগে তাকে তওবা করতে হবে, এরপরে বিবাহ পড়াবো না। শোনেন, কথায় কথা বাড়ে, কোরআন শরীফ ধরে বলতেছি আমি, আল্লাহর কোরআন, আপনার বিবাহ যদি সহি না হয়, আপনার সন্তান তো অবৈধ হবে। আজ বর্তমানে বিবাহ হয়, বিবাহের আয়োজনে সর্বপ্রথম মেয়ে দেখতে যায়, ছেলে মেয়ে দুইজন দেখতে যায়। কে যায়? দুলাভাই। আরে বিয়ে করবেন তো আপনি, হাসেন না যুবকরা, বিয়ে করবেন তো আপনি, আপনার দুলাভাই কেন আপনার বউ দেখবে? হারাম। কি এটা ভাই? হারাম। এরপরে বিয়ে শাদীর ভিতরে পছন্দ হয়ে গেছে দুনো পক্ষে, কথাবার্তা হবে, তখন যৌতুক নিয়ে কথা ওঠে, হারাম। 3 নম্বরে কামিন। কামিন কত দিবেন? ছেলে চাকরি করে 10,000 টাকা, ইমামতি করে, মায়ের পক্ষ তার কামিন চাইছে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ। আরে ভাই, ছেলের তো 20,000 টাকা দেওয়ার ক্ষমতা। এজন্য আমি বলবো, স্বামী স্ত্রীর মহব্বত এটা জান্নাতি একটা নিয়ামত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাআলা তিনি বলেছিলেন যে আমার ঘরে খানার কিচ্ছু নাই, অভাব আছে, কিন্তু ঘরটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, চরিত্র, তাদের, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যতদিন আমার খাদিজা ছিল জীবিত, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিবাহ করেন। তার অর্থ কি? যে খাদিজার ব্যবহার, চরিত্র, তার গুণ, 40 বছরের নারী খাদিজা, আর এই 40 বছরের নারী কিভাবে 40 বছর একটা নারী সংসার করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মতান্তরে 25 বছর কম বেশ হবে, আর সেই সংসারটা, সেই পরিবারটা জান্নাতের একটা টুকরা ছিল। আয়েশা বলেন, আমার ক্ষুধা লাগলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে, তার সেবা করলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন মধুর সম্পর্ক, বন্ধুর সম্পর্ক ছিল। আমাদের স্বামী স্ত্রী সাপ আর বেজির সম্পর্ক। স্বামী থাকে দক্ষিণ রুমে, স্ত্রী থাকে উত্তর রুমে। স্বামী থাকে খাটের উপরে, স্ত্রী থাকে নিচে, স্ত্রী থাকে উপরে, স্বামী থাকে নিচে। এই অবস্থা দেখুন, এই অবস্থা যদি চলতে থাকে, আল্লাহি, আল্লাহর কসম, আপনার সংসারে শান্তি হবে না। আর নারীদেরকে বলবো, শাররুন নিসাই সিত্তা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, 6 শ্রেণী নারী থেকে সাবধান। শাররুন নিসাই সিত্তা, যে নারী শুধু মাতা পিতার কথা শোনে, স্বামীকে মাতা পিতার কথা শুনে কষ্ট দেয়। 2 নম্বরে যে নারী স্বামীর প্রশংসা করে না, অন্যের প্রশংসা করে। 3 নম্বরে যে নারী স্বামীর কোনো কিছু দেখলেই ত্রুটি ধরে, ভুল ধরে। আরেকটি হলো যে নারী স্বামীর হুকুম মানে না, বেপরদা চলে। যে নারী স্বামীর অর্থ অপচয় করে, স্বামীর সম্পদ মাকে, বাবাকে, ভাইকে, বোনকে দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত হতে চায়। শ্বশুর শাশুড়ি বা ননদ, দেওর, এদেরকে ভালোই বাসে না, শুধু পাইলাম না, খাইলাম না, না শুকরিয়া আদায় করে। এই নারীর উপরে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই পরিবারে লানত। আরেকটি কথা বলবো, যে নারী মাথার চুল খোলা রাখে সবসময়,
পরপুরুষে দেখে ওই ঘরে কোনোদিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কোরআন শরীফ শপথ করে বলি, আপনারা যেখানে যারা শুনতেছেন কথা কান পেতে শোনেন, আমি খবর পেয়েছি যে আপনাদের সমাজে আগামী দিন যে বিবাহ হবে, এই বিবাহ করার জন্য গত রাত থেকে ঢোল তবলা বা বাজনা বেজেছে, আমি শুনেছি। শোনেন, যেই বিবাহতে বাজনা বাজে, মাইক বাজে এবং কি ড্যান্স হয়, খোদার কসম কোরআন শপথ করে বললাম, আমি কিন্তু আপনাদের এই সমাজের এই বিবাহ পড়াবো না। যদি ভুলে কেউ না জেনে করে থাকেন, আগে তাকে তওবা করতে হবে, এরপরে বিবাহ পড়াবো না। শোনেন, কথায় কথা বাড়ে, কোরআন শরীফ ধরে বলতেছি আমি, আল্লাহর কোরআন, আপনার বিবাহ যদি সহি না হয়, আপনার সন্তান তো অবৈধ হবে। আজ বর্তমানে বিবাহ হয়, বিবাহের আয়োজনে সর্বপ্রথম মেয়ে দেখতে যায়, ছেলে মেয়ে দুইজন দেখতে যায়। কে যায়? দুলাভাই। আরে বিয়ে করবেন তো আপনি, হাসেন না যুবকরা, বিয়ে করবেন তো আপনি, আপনার দুলাভাই কেন আপনার বউ দেখবে? হারাম। কি এটা ভাই? হারাম। এরপরে বিয়ে শাদীর ভিতরে পছন্দ হয়ে গেছে দুনো পক্ষে, কথাবার্তা হবে, তখন যৌতুক নিয়ে কথা ওঠে, হারাম। 3 নম্বরে কামিন। কামিন কত দিবেন? ছেলে চাকরি করে 10,000 টাকা, ইমামতি করে, মায়ের পক্ষ তার কামিন চাইছে 10 লক্ষ টাকা বা 5 লক্ষ। আরে ভাই, ছেলের তো 20,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, কেন? এই কামিন কে বলছে আপনার? জোর করে, যোগ্য না তারে যোগ্য করা, জোর করে একজনের উপরে কামিনটা বেঁধে দেওয়া হারাম, মনে রাখবেন। 4 নম্বরে বিবাহ শাদী হবে, ঠিক হলো, বিবাহ পড়াতে যাব আমরা আলেমরা, যেখানে যাব 10-15 জন 20 জন মেয়ে এবং ভালো ভালো মহিলারা সেজে নর্তকীর মতো বসে আছে, সেখানে ইমাম সাহেব যে বিয়ে পড়াবে, ইমাম সাহেবের কি পর্দা নাই? এই মেয়ে, আমার কি পর্দা নাই? পাঁচ নাম্বার, মনে কিছু নিয়েন না, আমি জানি আপনাদের ভিতরে অনেকের আগুন জ্বলতেছে, কিন্তু এইটাই বস, এটাই কথা বর্তমানের যুগে। এখন আমি ওইখানে কেন বিয়ে পড়াইতে যাব? অনেক আলেমরা যায়, আমি আলেমদেরকে এই নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নিষেধ করব, আপনি ওই বিয়েতে যাবেন না, ওই বিয়ে পড়াবেন না। যে বিবাহের ভিতরে নারী অনেকগুলো থাকবে, এরপরে বিয়ে পড়াইতে যে একটা আরেকটারে গুতা মারে, কইস না, টাকা দিক, এরপরে কইস 1,000 2,000 3,000 দাবি করে নেয়, 1 ঘন্টা 1/2 ঘন্টা। আচ্ছা, নতুন মেয়ের বিয়ে হবে, মেয়েরা যদি এমনি তো বলে না, এমনি তো কবুল বলে না, জোর করে বলাতে হয়, এরপরে যদি আরেকজন দালাল লেগে তারে গুতা মারে, হ্যাঁ, গুতাগুতি করে, হবে? বলবে না, এটাও হারাম। 6 নম্বরে বলবো, এই যে বিবাহ শাদীর ভিতরে যখন খানা শুরু হয়, নারী পুরুষ একসাথে খায়, এই যে সুন্দরী মহিলার সেজে নারী পুরুষ একসাথে, ইমাম সাহেবের সাথেও এক টেবিলে বসে গেছে, এগুলো হারাম। এরপরে স্বামী স্ত্রী, এই যে আপনারা বিবাহ করে মাত্র 1 সপ্তাহ থেকে অনেকে বিদেশ যায়, 5 বছরে আসার কোনো নাম নেই, আপনি হারাম করতেছেন। আপনার স্ত্রীর হক ছিল। আমরা তো হুজুরের ওয়াজ করি, হ্যাঁ, অনেক মহিলারা ভেগে যায় স্বামীর সংসার রেখে টাকা পয়সা নিয়ে, এদের ভিতর কারণ কি? আপনার কি দোষ নাই? অবশ্যই দোষ। আপনি স্ত্রীর হক আদায় করেন না, আপনি 1 সপ্তাহ রেখে মজা লাগায় চলে গেছেন, মাইন্ড করেন না কেউ। আর আপনি 5 বছর আসেন না, এই স্ত্রীর উপায় কি? তার যৌবনটা কোথায়? আপনি তো এনে আকাম কুকাম করতেছেন। প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করেন, জানি, কিন্তু আপনি 2 বছর পরে হইলেও আসেন।
1 বছর পরে আসেন, মাঝে মাঝে আসেন, এত কোটিপতি হতে হবে কেন? অতএব বিবাহ শাদীর ভিতরে আমরা বর্তমানে ভেদ বিচার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কোন ধরনের মেয়ে বিয়ে করতে হবে, কি করতে হবে? উনি বলেছেন যে একটি মেয়ে তার দেখতে হবে চরিত্র, ব্যবহার, নামাজি, পর্দা কি আছে কিনা। আমরা অনেক চেহারা দেখি আর টাকা দিয়ে বিদেশ পাঠাই দিবে, এটাই দেখি। যদিও কথাটা আপনাদের কষ্ট লাগতেছে, কিন্তু কথাটা গুরুত্বপূর্ণ। সম্মানের হাজিরিন, এরপরে বিদেশ যে আপনাদের দোষ আছে, আপনারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেন আর স্ত্রীর কাছে একটা মোবাইল পাঠায় দেন। এ দুটোটা ক্ষতিকারক। ইচ্ছা মতো টাকা উড়ায় আর ইচ্ছা মতো আপনার মোবাইল দিয়ে আপনার টাকা ভরে প্রেম প্রীতি করে বাচ্চা রেখেও চলে যায়। এগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। স্বামী স্ত্রীর মহব্বত এমনি আসে না।